আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 4.2 এর দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। মোটামুটি চারের জন্য বা সূচক এবং লগারিদমের জন্য এই দুইটা অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন এই দুইটা অঙ্ক দেখছি। তো প্রথম প্রশ্নটা ছিল এরকম, এটার মান বের করার কথা বলা হয়েছে। তো এইটার মান বের করতে গেলে আমি একটা কথা কিন্তু আগের ক্লাসেই বলেছিলাম, সূচক লগ এই ধরনের অঙ্কের মধ্যে মানকে যত ছোট করা যায়। তো এখানে আছে 10, আমরা জানি 10 থেকে আমরা 5 এবং 2 পাই। তো আমরা 10কে ছোট করে ফেললাম 5 × 2 দিয়ে। সূচক লগারিদমের মধ্যে মানগুলাকে যত ছোট করে লেখা যায় আমরা তত ছোট করেই লিখব। তো এই ক্ষেত্রে আমরা 10কে ভাঙলে এরকম মৌলিক গুণনীয়কের মাধ্যমে 10কে ভাঙলে আমরা পাই 5 এবং 2। তো আমরা এখানে 5 × 2 আকারে লিখে দিলাম। অপরপক্ষে 9কে ভাঙলে আমরা পাই 2টা 3। তো আমরা এখানে 3² লিখলাম। কিভাবে ভাঙতে হয় এটা নিশ্চয়ই সবার জানা আছে। তারপরে যদি এটা জানা না থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি এটা ইনশাআল্লাহ তোমাদেরকে আলাদাভাবে কোনো একটা ক্লাস আপলোড করে বোঝানোর চেষ্টা করব যদি তোমাদের প্রয়োজন হয়। তারপর এটা ঠিক রাখলাম আমরা। এখানে আবার 25কে আমরা ভাঙলাম 5²। 24 ভাঙাটা আমি এখানে অবশ্য দেখিয়ে দিয়েছি। 24 থেকে পাই আমরা 2³ × 3। তো আমি কিন্তু এটাই লিখলাম 2³ × 3। তারপর 81/80, 81কে ভাঙলে আমরা পাই 3⁴, অর্থাৎ 4টা 3 পাই। আর 80কে ভাঙলে আমরা পাই 2⁴ × 5। তো আমরা এই প্রত্যেকটা মানকেই কিন্তু ভেঙে ছোট করে নিলাম। তাহলে আমাদের সূচক এবং লগারিদমের মধ্যে প্রথম টাস্কই হবে প্রত্যেকটা মানকে যতটুকু পারা যায় ছোট বানিয়ে ফেলা। ছোট বানানোর পর কি করব? এখন একটু জিনিস লক্ষ্য করো, এতক্ষণ পর্যন্ত উপরের পাওয়ারটাকে আমরা সামনে আনতাম, কিন্তু এখানে তো পাওয়ারটা অলরেডি সামনে দেয়া আছে। তা আমি কিন্তু একটা কথা আগের ক্লাসগুলোতে বলেছিলাম, আমার অঙ্ক সমাধান করতে গেলে ওরা যেভাবে দিয়ে দিবে আমাকে ঠিক তার বিপরীত ক্রমে গিয়ে ওইটার ফলাফল বের করতে হবে। ওরা যদি এটা পাওয়ার আকারে রাখতো তখন কিন্তু আমি পাওয়ারটাকে সামনে আনতাম। এখন যেহেতু এটাকে সামনে দিয়েছে তাই এই ক্ষেত্রে এটাকে আমি এখন পাওয়ার বানিয়ে দিব। সূত্র কিন্তু দুইভাবেই হয়, সামনে থাকলে পাওয়ার হয়, আবার পাওয়ার থাকলে সামনে আসে। তো এই ক্ষেত্রে যেহেতু ওরা সামনে দিয়েছে তাই আমি এটাকে পাওয়ার আকারে লিখে নিলাম। একই কাজ এখানেও করলাম। 2 সামনে আছে পাওয়ার, এখানেও 3 সামনে আছে পাওয়ার। তো আমরা এখন এই ব্র্যাকেট অংশগুলোর সমাধান করব। সূচকের নিয়ম অনুসারে আমরা জানি হোল টু দি পাওয়ার কিছু থাকলে এটা কিন্তু সবগুলা অংশের পাওয়ারের সাথেই গুণ হয়। তো এখানে 5⁴ হবে, 2⁴ হবে, আর 3² হোল টু দি পাওয়ার 7 হওয়ার কারণে 3⁴ হবে, অর্থাৎ এই পাওয়ার গুণ। ব্র্যাকেটের ভেতরে এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যায়। ঠিক এরকমভাবে আমরা এখানেও একই কাজ করেছি। পাওয়ারে গুণ, 5² উপরেও পাওয়ার, 2³ উপরেও পাওয়ার, 3 উপরেও পাওয়ার। তো এইরকমভাবে এখানে আমরা সবগুলা পাওয়ারকে ভেঙেছি সূচকের নিয়ম অনুসারে, সূচকের সূত্র অনুসারে। এইখানেও 3×4 = 12, 3×4 = 12, আর 5 উপরে কিছু নেই, তাহলে 5³ অর্থাৎ আমরা সবগুলাকে এই পাওয়ারগুলা থেকে মুক্ত করলাম। তারপর কি করব? এখন লগের সূত্র অ্যাপ্লাই করব। লগের সূত্র অনুসারে আমরা জানি ভিত্তিগুলা যদি সমান থাকে তাহলে বিয়োগের পরিবর্তে ভাগ হয় এবং যোগের পরিবর্তে গুণ হয়। আমি কথাটা আবারও রিপিট করছি। লগের সূত্রের হিসাব অনুসারে যখন লগের ভিত্তিগুলা সমান থাকে তখন একটা লগের ভিত্তির মধ্যে সবগুলা মানকে আমরা লিখব, বিয়োগকে ভাগ লিখব এবং যোগকে গুণ লিখব। অর্থাৎ যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এটা আমরা বেসিক সূত্রের মধ্যেই জেনেছি। এখন এখানে হয়ে গিয়েছে সিম্পল একটা সরল। তো এই সরলটা আমরা কিভাবে করব? তো সরল করতে গেলে আমি কিন্তু আগেই বলেছিলাম সবার আগে ভাগের কাজ। তো সবার আগে ভাগের কাজটা করতে গেলে আমরা কি করব?
ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব এবং ভাগের অংশটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ লবকে হর বানিয়ে ফেলবো এবং হরকে লব বানিয়ে ফেলবো। ভাগের পর কোনো ভগ্নাংশ থাকলে আমরা এই পরিবর্তনটা করব, হরকে লব বানিয়ে ফেলবো এবং লবকে হর বানিয়ে ফেলবো। তারপর আবার সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই হবে। কীরকম? এখানে দেখো 5 টু দি পাওয়ার 7, তো আমি 5 টু দি পাওয়ার 7 লিখলাম। এখানে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6, এরা কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে গুণ অবস্থা এবং ভিত্তি সমান, এই ক্ষেত্রে পাওয়ারগুলো কিন্তু আমি যোগ করেছি। এখানে গুণ করলে ভুল হবে, ভিত্তি সমান থাকার কারণে এবং সম্পর্ক গুণ থাকার কারণে আমরা পাওয়ারগুলোকে যোগ করেছি। এটা সূচকের নিয়মের মধ্যেই আমি বলে দিয়েছিলাম। তারপর এখানেও 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার 12, এই দুইটা মানও একই ভিত্তিতে থাকার কারণে এখানেও দুইটা মান যোগ হয়েছে, যেহেতু এদের সম্পর্ক গুণ। তারপরে নিচে 3 টু দি পাওয়ার 14, 5-এর পাওয়ার এখানে 4টা, এখানে 3টা, আবার নিচে নিচেও কিন্তু আলাদা আলাদা গুণের সম্পর্ক। এই ক্ষেত্রে হয়েছে 5 টু দি পাওয়ার 7, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 12। তো 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কাটা, এখানে আমরা সরাসরি কাটাকাটি করতে পারবো, যেহেতু এটার ভিতরে প্লাস বা মাইনাস চিহ্ন নেই। তো 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7-এ কাটা যাচ্ছে, 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 কাটা যাচ্ছে, আর 2 টু দি পাওয়ার 13 থেকে 2 টু দি পাওয়ার 12 বাদ যাচ্ছে, অর্থাৎ ভাগ সম্পর্ক হওয়ার কারণে পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। তো বিয়োগ হওয়ার মাধ্যমে 13টা থেকে 2-এর পাওয়ার 12টা কমে গেল। তো 13টা থেকে 12টা কমে গেলে 2-এর পাওয়ার 1টা থাকছে, আর আমরা জানি পাওয়ার 1 লেখার কোনো প্রয়োজন নেই। তো আমার কাঙ্ক্ষিত অঙ্কের ফলাফল হচ্ছে 10 বেস লগ 2। তো এই অঙ্কটা আমরা চাইলে এভাবে সমাধান করতে পারি। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এটা দেখব। আমরা এখন এই অঙ্কের সমাধান করব। আমি তোমাদের জন্য এই অঙ্কটা একদম সহজ বানিয়ে ফেলেছি, একটু বড় হয়েছে ঠিক আছে, কিন্তু অঙ্কটা কিন্তু একদম সহজ হয়ে গিয়েছে। আর এত বড় না, আমাদের এমনিতে এই অংশগুলো করাই লাগতো। তা আমি কিভাবে করেছি এটা প্রসেসগুলো এখন আলোচনা করছি। প্রথমত এই মান, তারপর এই মান, তারপর এই মান। এটা হচ্ছে আমার প্রশ্নটা, এই সম্পূর্ণটার মান নির্ণয় করার কথা আমাকে বলা হয়েছে। তো এখানে একটু লক্ষ্য করো, আমরা জানি যে বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়, এটা লগের বেসিক সূত্র। তবে একটা শর্ত আছে, ভিত্তি সমান থাকতে হবে। একটু লক্ষ্য করো তো, সবগুলার ভিত্তি কি এখানে সমান আছে? না, এখানে কোনো ভিত্তি সমান নেই। তার মানে প্রত্যেকের জায়গা থেকে সেপারেট। এটা সেপারেট, এটা সেপারেট, এটা সেপারেট, এইটার আলাদা একটা ভিত্তি, এইটার আলাদা একটা ভিত্তি, এটারও আলাদা একটা ভিত্তি, অর্থাৎ প্রত্যেকের ভিত্তি কিন্তু আলাদা। তো প্রত্যেকের ভিত্তি আলাদা হওয়ার কারণে এদেরকে কিন্তু আমি ওই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো না। কেন পারবো না? কারণ এদের ভিত্তি আলাদা। ভিত্তি আলাদা থাকলে কিন্তু বিয়োগকে ভাগ আর যোগকে গুণ লিখলে আমার অঙ্ক কখনোই হবে না। তো এই ক্ষেত্রে ভিত্তি আলাদা থাকলে আমরা কি করব? সিম্পল একটা বিষয়, ভিত্তি আলাদা থাকলে প্রত্যেকটা ভিত্তির মান আলাদা আলাদা বের করব। এই অংশটা আলাদা বের করব, এই অংশটা আলাদা বের করব এবং এই অংশটা আলাদা বের করব। আমি কথাটা আবারও রিপিট করছি, যদি আমরা কখনো লগের অঙ্কের মধ্যে পাই ভিত্তি আলাদা আলাদা, তখন প্রত্যেকটা ভিত্তির মান আমরা আলাদাভাবেই বের করে নেব। তো আমরা এখন এই ভিত্তির মান আলাদা বের করব, এই ভিত্তির মান আলাদা বের করব, এই ভিত্তির মান আলাদা বের করব। তো এই মানটা কিভাবে বের করা লাগে এটা কিন্তু আমি এই অধ্যায়েরই একের অঙ্কগুলাতে দেখিয়ে দিয়েছি কিভাবে করা লাগে। তো যারা এই অংশটা ভালোভাবে বুঝতে চাও তারা একের অধ্যায়ের যে অঙ্কগুলো আছে 4.2-এর একের যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখে আসতে পারো। আমার পূর্বের ক্লাসগুলো দেখে আসলেই তোমরা এই অংশগুলো বুঝতে পারবে। আমি প্রত্যেকটা ক্লাসেই ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আমরা এইটাকে আলাদা করব, এইটাকে আলাদা করব, তারপর এইটাকে আলাদা করব, অর্থাৎ তিনটা মানকে আমরা আলাদা আলাদাভাবে সমাধান করব। তো প্রথমত এই সমাধানটা আমি তোমাদের দেখাচ্ছি। যারা আমার প্রথম ক্লাসটা দেখেছো তারা নিশ্চয়ই এই সমাধানটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা, আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি তারা আমার প্রথম ক্লাসটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রথম অংশের সমাধান। এখন আমরা দেখব দ্বিতীয় যে পদ ছিল ওই দ্বিতীয় পদ
অর্থাৎ দ্বিতীয় ভিন্ন ভিত্তির পদের এখন আমরা সমাধান বের করব। এইটা হচ্ছে দ্বিতীয় পদের সমাধান। তোমরা প্রসেসটা একটু দেখে নাও। এইটা হচ্ছে দ্বিতীয় পদের সমাধান। এটা 1 নং প্রশ্নের মধ্যে আমি আলোচনা করে দিয়েছিলাম এখানে, তাই আমি আর আলোচনা করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বিধায়। আর অনেকে আছে এই বিষয়টা বুঝে গিয়েছে, তাই আমি নতুন করে আর এখানে আলোচনা করলাম না। তারপর দ্বিতীয় অংশটা কমপ্লিট করার পর আমরা তৃতীয় অংশটাকে এখন দেখব। তো এইটা হচ্ছে আমার তৃতীয় অংশের সমাধান। অর্থাৎ আমি 3টা পদকে আলাদা আলাদাভাবে করেছি, 3টা পদকে আলাদা একটা জায়গায় বের করেছি। কেন 3টা পদকে আলাদা বের করেছি? কারণ একটা পদেরও ভিত্তি এক না। ভিত্তি যদি এক থাকতো তাহলে আমি ওই লগের সূত্রে অ্যাপ্লাই করতাম, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। কিন্তু এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করার সুযোগ নেই। কেন ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না? কারণ এইখানে একটা পদেরও ভিত্তি সমান না। একটার ভিত্তি 7, একটার ভিত্তি 3, আর একটার ভিত্তি 4। তো ভিত্তিগুলা যেহেতু সমান না, তাই কিন্তু আমি এই অঙ্কগুলাকে অর্থাৎ সবগুলা পদকে আমি একত্রিত করতে পারবো না। তো যেহেতু একত্রিত করতে পারবো না, তাই আমি প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে করে ফেললাম। তো এখন করার পর আমি কি করব? করার পর সিম্পলি আমি প্রশ্নটা আবার লিখলাম। যে সমাধানটা আমার প্রয়োজন, এই সমাধানের প্রশ্নটা আমি লিখলাম। লিখার পর আমি আলাদা আলাদা যে মানগুলা বের করেছিলাম এই মানগুলা শুধু এখন বসিয়ে দেব। এইটার মান বের করেছিলাম এইটা, মাইনাস, তারপর এই ভিত্তি দিয়ে এইটার মান বের করেছিলাম এইটা, প্লাস এই ভিত্তি দিয়ে এটার মান বের করেছিলাম 1/2। এখন এইখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে এবং লঘিষ্ঠকরণের মাধ্যমে উত্তর পেয়ে গেলাম 13/15। আমার কিন্তু কোনো প্রেশার নিতেই হলো না। অনেকে আছে এই অঙ্কটা, অনেকে বলতে ম্যাক্সিমামই এই কাজটা করে, আমি বলতে পারি যে 90% লোকজনেই এই কাজটা করে, সম্পূর্ণ অঙ্কটাকে একবারে করে ফেলে। তো একবারে করতে গিয়ে আমরা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। অনেক সময় এই অঙ্কটা করতে গিয়ে আমাদের বোরিং লাগে। তো আমরা এইভাবে যদি আলাদা আলাদা মানগুলা বের করে ফেলি তাহলে কিন্তু বোরিংও লাগবে না, অঙ্ক ভুল হওয়ার চান্স থাকবে না, আর খুব সহজেই সাবলীলভাবে মাথা ঠান্ডা রেখে আমরা অঙ্কের সমাধান খুব সহজেই করে ফেলতে পারি। তা আমি তোমাদেরকে এটা যতটুকু সহজে বোঝানো যায় ততটুকু সহজেই বোঝানোর চেষ্টা করেছি। আমি আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমার অ্যানালাইসিস থেকে, আমার গবেষণা থেকে আমি যতটুকু পারি সাবলীলভাবে, সুন্দরভাবে এবং তোমাদের জন্য উপযোগী যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি আমার বোঝানোতে কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাকে এটা তোমরা জানিয়ে দেবে, আমি ওইটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবে, আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে এটা অবশ্যই মন্তব্যের যে জায়গা আছে ওইখানে জানিয়ে দিবে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। সবাইকে আসসালামু আলাইকুম।